এবার ছয়েরটা বা ভিআইটা ছয়েরটা কি আছে দেখে নিই। cot স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 cos স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 cos স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 sec স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 sin স্কোয়ার 30 ডিগ্রি। সব কটা স্কোয়ার আছে। প্রথমটা cot স্কোয়ার 30, তারপরটা cos স্কোয়ার 60, তারপরটা sec স্কোয়ার 45, তারপর sin স্কোয়ার 30 ডিগ্রি। ঠিক আছে, এবার শুধু চার্ট দেখো আর ভ্যালুগুলো পুট করে দাও। কোনো নাম্বার আলাদা করে নেই, ভ্যালুগুলো পুট করে দাও। কি আছে? cot 30 মান আমরা জানি √3, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, মাইনাস 2 cos 60 মান হাফ বসালাম, তার স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, মাইনাস 3/4 ইন্টু sec স্কোয়ার 45, sec 45 এর মান হলো √2 তার স্কোয়ার, এবং মাইনাস আছে মাইনাস 4 আর sin স্কোয়ার 30 হাফ স্কোয়ার হয়ে গেল। এবারে √3 স্কোয়ার মানে 3, তারপরে মাইনাস এই মাইনাসটা 2 ইন্টু 1/√2 স্কোয়ার, তার মানে 1/4, তাই না? √2 এর স্কোয়ার, √2 না 2 এর স্কোয়ার মানে 4, মাইনাস 3/4 √2 স্কোয়ার, এবার 2 মাইনাস 4 আর হাফের স্কোয়ার মানে 1/4। ঠিক আছে, এবারে দেখি একটু এই 2 আর এই 4 কেটে দিলে এখানে অনলি 2 হবে, আর এই 2 আর এই 4 কেটে দিলে এখানে অনলি 2 হবে, মাইনাস এই 4 আর এই 4 কেটে গেল, ওপর নিচে কেটে গেল। তাহলে এখানে কি থাকলো? অনলি 3, মাইনাস এখানে কি থাকলো? 1/2, এই যে ওপরে কিছু নেই আর নিচে 2 আছে 1/2, মাইনাস 3/2 মাইনাস 4 আর 4 কেটে গেছে অনলি 1। ঠিক আছে, ইকুয়াল টু নিচে দেখো এই দুটো এলসিএম করলে 2ই থাকে, তাহলে নিচেরটা দিয়ে ভাগ ওপরটা দিয়ে গুণ, তাহলে 3 দুগুণে 6 বিয়োগ 2 মিলে গেল 1, আর এখানে 2 আছে শুধু 3 থাকবে, এখানে কিছু নেই মানে 1 আছে, 1কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, 2-একে 2। এবারে একই চিহ্ন থাকলে যোগ হয় আর বড় চিহ্ন বসে যায়। একই চিহ্ন কার কার আছে? 2, 3 আর 1, তাহলে 3 আর 2 5-একে 6, আর এটা 6, তাহলে একটু আরেকটা স্টেপ করলে হতো মনে হচ্ছে, 6 মাইনাস 6/2, ঠিক আছে, 6 মাইনাস 6/2। এবার 6 আর 6 প্লাস 6 মাইনাস 6 0, তাহলে 0/2 হলে 0ই থাকে, 0/2 মানে 0 আনসার। ওকে, এত সোজা শুধু মান পুট করা বলে আর কিছু বেশি 2বার 3বার করে বলার দরকার নেই। আমার কথাগুলোই আরেকবার করে যদি না বোঝো আরেকবার শুনে নেবে, হয়ে যাবে, খুব সোজা। পরেরটায় যাই। হ্যাঁ।